মাঝে মাঝে এই রকম পনির খেতেও ভালো লাগে, তাই না বন্ধুরা? এটা আমি করেছি পনির ভাপা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। কিন্তু কি করে করলাম তার জন্য পুরোটা তো দেখতে হবে, তারপরেই তো জানাবে বলো। গরম গরম ভাত দিয়ে কিন্তু দারুণ লাগে বন্ধুরা, অবশ্যই একবার ট্রাই করবে। তার জন্য দেখো আমি কি মশলা নিয়েছি: আদা, চারমগজ আর পোস্ত। কাঁচা লঙ্কা তো অবশ্যই দিতে হবে ঝালের জন্য, তাই না? এইবার পনিরগুলোকে টুকরো টুকরো করে আমি কেটে নিয়েছি। তারপর এই যে একটা সাইজের ক্যাপসিকাম এরকমই নিয়েছি। তোমরা যদি মনে করো এর থেকে বড় নেবে নিতে পারো, আর অনেকে যদি পছন্দ না করো অ্যাভয়েড করতে পারো, কিন্তু ক্যাপসিকামের গন্ধটা দারুণ লাগে, রান্নায় একটা অন্যরকম স্বাদ নিয়ে আসে। আমার তো খুব ভালো লাগে খেতে বন্ধুরা। তো আমি ক্যাপসিকামটাকে টুকরো টুকরো করে কেটে নিলাম চারকোনা করে। এইবার একটা পাত্রের মধ্যে টুকরো করে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। তারপরে যে মশলাটা, পোস্ত, চারমগজ, আদা, কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম। মশলা আমি শিলনোড়াতে করতেই ভালোবাসি, আমার খুব ভালো লাগে, মনে হয় আলাদা মাত্রা এনে দেয় রান্নার। আর এবার টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিলাম, সামান্য একটু নুন, স্বাদের জন্য একটু করে চিনি দিলাম, হাফ চামচ মতো। আর একটা টমেটোকে টুকরো করে কেটে দিলাম। আর এই দেখো মশলার বাটি ধোয়া জল, এটা তো খুব ভালো লাগে তাই না? সেটা দিয়ে ভালো করে এবার এটাকে মাখতে হবে। মাখা যখন রেডি হয়ে যাবে, একটা টিফিন বাটি আমি দেখো নিয়ে নিয়েছি। সেই মাখাটা টিফিন বাটির মধ্যে দিয়ে দিলাম। ম্যারিনেট করে যদি তোমরা 10 মিনিট রেখে দাও তাহলে তো খুব ভালো হয়। আমার সময় ছিল না, আমি সঙ্গে সঙ্গেই দিয়ে দিয়েছি। তারপরে এবার আরেকটু পরিমাণ মতো জল দিতে হবে। দেখো কতটা তোমরা গ্রেভি খাবে সেই অনুযায়ী জল দেবে। আমি একটু মাখো মাখো খাবো, আর পোস্ত দিয়ে এরকম ভাপা একটু মাখো মাখোই ভালো লাগে। তো ওই যে বাটিতে যেটা লেগেছিল সেইটা এবার দিয়ে দিলাম, ওইটুকুই জল দিলাম আমি, ব্যাস। দেখো সুন্দরভাবে বসিয়ে দিলাম। তারপরে অবশ্যই গোটা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিতে হবে। দিয়ে টিফিন বাটিটাকে একটা কড়াইয়ে বসিয়ে দিতে হবে। ঠিক এইরকমভাবে বসিয়ে দেবে, পরিমাণ মতো একটু জল দেবে যাতে বাটিটা থেকে জলটা একটু নিচে থাকে। ব্যাস, 20-25 মিনিট মতো ভাপে বসালে রেডি হয়ে গেল। কেমন লাগছে দেখে? খুব লোভনীয় মনে হচ্ছে না? খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। তোমরা এরকম করে করে দেখো। দেখো তেলটা পুরো ওপরে উঠে গেছে, আর গরম গরম ভাত দিয়ে তো জমে গেছিলো। আমি মাঝে মাঝে এটা করি, তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমাদের কেমন লাগবে অবশ্যই জানিও। আর খুব সহজে হয়ে যাবে, চটজলদি। সবসময় তো আমাদের অনেক সময় থাকে না, যখন হাতে খুব কম সময় আছে এটা ভাপে বসিয়ে দিয়ে অনেক কাজও হয়ে যাবে। আর এটা একা একা ভাপে হতেও থাকবে সুন্দরভাবে। দেখো কতটা মাখো মাখো হয়েছে না? দারুণ হয়েছিল খেতে। তোমরা অবশ্যই করে জানিও যে তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা। আজকের মতো আসছি, টাটা।